আপনাকে কি দিয়ে পাঠাইছেন রে, কি দিয়ে পাঠাইছেন? এবার আল্লাহর পয়গম্বর বলেন, আরসালানি বিসিলাতিল আরহাম ওয়া কাসরিল লাওসান ওয়া আইয়ুহাদাল্লাহ লা ইউশরাকু বিহি শাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরসালানি বিসিলাতিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাসরিল লাওসান, আইরে মূর্তি দেব দেবী আছেন এগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আইয়ুহাদাল্লাহ লা ইউশরাকু বিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্য প্রেরণ করেছেন এই কথাই স্বীকৃতি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো অংশীদার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আবাস আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সঙ্গে সঙ্গে বলে, আল্লাহর পয়গম্বর আর দেরি না রে, আর দেরি না, কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে আমার বোন সম্পদ নিয়ে যায়, তাহলে আমরা কি বলি? যা যা, সম্পদ নিয়ে যাবি, জীবনের জন্য চলে যা, আর আসতে হবে না। ঠিক কিনা? বোন যদি সম্পদ নিয়ে যায় ভালো লাগে না, শান্তি লাগে না। হায় রে, আপনি আপনার বন্ধুকে, আপনার দোস্তকে বাড়িতে আইনা মেহমানদারি করান, কিন্তু আপনি এত বড় নাফরমান, এত বড় নাফরমান, আপনার বোনের হক, ফুফুর হক আপনি দিবেন, এটা আপনার সহ্য হয় না। এর থেকে বড় নাফরমান পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না। বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, শুধু তাই নয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ঈমানের নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের আলামত, আমার কথা না। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানের সম্মান করে। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহ্যবাহী নাউরুবা মুহসিনা দাখিল মাদ্রাসা জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ। এবং সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে ফারেক করে মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, প্রতিনিয়ত যে তো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, এর মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন সেটা হচ্ছে ঈমানের নিয়ামত। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কেন বড় দামি নিয়ামত? ভাইরা আমার, মানুষ আমি ছোট, কিন্তু কথা কিন্তু ছোট না। আল্লাহ তাআলার কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভাইরা আমার, ঈমান কত বড় দামি নিয়ামত। কোরআনে কারীমের 4টা আয়াতের অংশ বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বড় সম্মানিত করেছি, বড় মর্যাদা দান করেছি। অন্য আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সর্বোত্তম জাতি। বলেন সুবহানাল্লাহ। 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা করলেন। অন্য 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, আরে দেখতে মানুষ হতে পারে, চেহারা ভালো হতে পারে,
বডি ভালো হতে পারে, এগুলো মানুষ না, এগুলো মানুষ না। উলাইকা কাল্লানাম, এগুলো হলো চতুষ্পদ জন্তু। বলেন না নাউজুবিল্লাহ। অন্য আয়াতের অংশে আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সর্বনিকৃষ্ট জাতি। বলেন না নাউজুবিল্লাহ। দুই আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রশংসা করলেন, আর দুই আয়াতের অংশে আল্লাহ মানুষের নিন্দা বর্ণনা করলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণটা কি? এর মধ্যে পার্থক্য হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, পরকালের প্রতি, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে রে, এই ব্যক্তি হয়ে যায় উলাইকা হুম খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না রে, আল্লাহ বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সর্বনিকৃষ্ট জাতি। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্ব নবী, আখির নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন আপনাকে আমাকে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। যদি আল্লাহ চাইতেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহ বানাইতে পারতেন রে। যদি আল্লাহ চাইতেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন উম্মত, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যেই নবী 23টা বছর সারা জিন্দেগি উম্মতের জন্য কান্না করেছে। শুধু তাই না, কিয়ামতের ময়দান, কঠিন ময়দানে যেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, শুধুমাত্র কেবলমাত্র একটা আওয়াজ, কিয়ামতের ময়দানে শুধু একটা আওয়াজই আসবে, ইয়া রাব্বি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ বলবে নাফসি, প্রত্যেক নবী বলবে নাফসি। একজন নবীরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শুধু বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করছেন। ভাইরা আমার, যে কথাগুলো বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জন্য আমি জমিনটাকে বিছিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তোমাদের জন্য রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছানা বানায় দিছি। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ বিনাআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানায় দিছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল আসমান খুঁটি ছাড়া, পিলার ছাড়া বানাইছেন। বান্দা একদিনও চিন্তা করে নাই, যদি আসমান নিয়ে চিন্তা করতাম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাইতাম। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কাছেই পদ্মা সেতু, দেখেন না কেমন কতগুলো পিলার দিতে হয়েছে পদ্মা সেতুকে দাঁড় করার জন্য। কিন্তু আমার আল্লাহ এত কুদরতের মাওলা, এত সুবিশাল আসমান বানানোর জন্য ছাদ স্বরূপ বানায় দিছেন। একটাও কিন্তু পিলার নাই, খুঁটি নাই। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করছেন। যদি নিয়ামতের কথা বলতে যাই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। দুই একটা নিয়ামতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। ভাইয়ারা আমার, আমরা কোনো সময় বলি না আল্লাহ আমাকে সুন্দর 2টা চোখ দাও, সুন্দর একটা জবান দাও, সুন্দর চেহারা দাও।
সুন্দর দুইটা হাত দাও, সুন্দর দুইটা পাও দাও, কখনো বলি নাই, দরখাস্ত করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন। বলেন না কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সব কিছু আমি সৃষ্টি করেছি, সব কিছু আমি সৃষ্টি করলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেন, আল্লাহর জন্য কথা বলার সময় কসম খাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না রে, চারটা কসম খেয়ে আল্লাহ বলেন, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ একটা না দুইটা না, চারটা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অবকাঠামোর দিক দিয়ে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বসা আছেন, আহসান মানে ইসমে তাফজিলের সিগা, এর থেকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে কোনো কিছু আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন, কত মায়া করে বানাইছেন, দয়া করে বানাইছেন। আমার ভাইয়ের, আমার বাবারা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চোখ দান করছে। এই চোখ দিয়ে কত সুন্দর দৃশ্য আমি দেখি। এই চোখ দিয়ে যখন মার দিকে তাকাই রে, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই চোখ দিয়ে যখন বাবার দিকে তাকাই, আমার অন্তর প্রশান্ত লাভ করে রে। এই চোখ দিয়ে যখন আমি আমার সন্তানের দিকে তাকাই, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ মানুষ জাতিকে প্রশ্ন করে, আলাম নাজআল লাহু আইনাইন, এরে বান্দা আমি কি তোরে দুইটা চোখ দান করি নাই? চোখ। আল্লাহ বলে, শুধু তাই না বান্দা, ওয়ালিসানান, আমি আল্লাহ তাআলা তোরে জবান দান করেছি, জিহ্বা দান করেছি। কত সুন্দর জিহ্বা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। আরে ভাত খাইলে এক স্বাদ, গোশত খাইলে আরেক স্বাদ, ফল খাইলে আরেক স্বাদ, কমলা খাইলে এক স্বাদ, আপেল খাইলে আরেক স্বাদ। এই জিহ্বা, এই জবান তোকে আমি আল্লাহ দান করছি, তোর কোনো নেতা, তোর কোনো লিডার দান করে নাই। বলেন ঠিক কিনা? ভাই আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দুইটা ঠোঁট দান করছি। ঠোঁট। বলেন না সুবহানাল্লাহ। শাফাতুন শব্দের অর্থ ঠোঁট, আর শাফাতাইন মানে দুইটা ঠোঁট আমি আল্লাহ তোরে দান করছি। কত সুন্দর ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দুইটা ঠোঁট দান না করতাম, তুই কখনো বাবাকে বাবা বলে ডাক দিতে পারতি না, মাকে মা বলে ডাক দিতে পারতি না। কারণ কি জানেননি? মা বাবা উচ্চারণ করতে হইলে দুইটা ঠোঁটের সাহায্য লাগে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত কত নিয়ামত দান করেছে বান্দা। এই নিয়ামত নিয়ে যদি আমি আলোচনা করতে থাকি, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব, আমার পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে রে। নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে শুরু করে দাও রে, তুমি শেষ হয়ে যাবা, তোমার পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে। কিন্তু বান্দা, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে আয়াতে কারিমা পাঠ করেছি, সময় সংক্ষেপ, সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা জ্ঞানী? আল্লাহ তাআলা জ্ঞানীদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষরাই তো জ্ঞানী
ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্কটা বজায় রাখতে বলেছেন, যারা জ্ঞানী তারা সেই সম্পর্কটা বজায় রাখে। মানে কিসের সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বুঝিয়েছেন একটা সম্পর্ক আছে, সেটা হলো আর রহিম, রক্তের সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক মানে আত্মীয়তার সম্পর্ক। যারা জ্ঞানী তারা শুধুমাত্র তারাই আত্মীয়তার সম্পর্ক তারা অক্ষুণ্ণ রাখে, অটুট রাখে। যারা জ্ঞানহীন তারা কখনোই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে না, অক্ষুণ্ণ রাখে না, তারা ছিন্ন করে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যারা জ্ঞানী তারা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। শুধু তাই না, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, তারা কঠিনতম হিসাবের আশঙ্কা রাখে। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যত সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, এর মধ্যে সবচাইতে নিকটতম যে সম্পর্ক, আত্মীয়তার মধ্যে সবচাইতে কাছের যে সম্পর্ক রে, এটা হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর, আইয়ুল আমালি আফদল, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় আমল কোনটা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, as-salatu ala waqtiha, as-salatu ala waqtiha, এর বান্দা সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় আমল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, আল্লাহর পয়গম্বর, সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিররুল ওয়ালিদাইন, আইরে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবার আনুগত্য করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দ্বিতীয় সর্বোচ্চ আমল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, সুম্মা আইয়ুন, এরপর কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তৃতীয় সর্বোচ্চ আমল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম, পৃথিবীর জমিনে যত আত্মীয়তার সম্পর্ক আছে রে, এর মধ্যে সবচাইতে কাছের যে সম্পর্ক, এটা হলো পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, শুধু তাই নয়, মা বাবা কত দামি, কত দামি রে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, জা'a রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যারা আছে, ওগো আল্লাহর পয়গম্বর, এর মধ্য থেকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর সাহাবী আবার প্রশ্ন করে, সুম্মা মান, ওগো আল্লাহর পয়গম্বর, এরপর কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বর বলে, সুম্মা উম্মুকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, সুম্মা মান, এরপর কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মুকা, তোমার মা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনবার বললেন, উম্মুকা, 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 তোমার মা, তোমার মা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের অধিকারটা তিনবার দিয়েছে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনবার কেন মায়ের কথা বললেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করে, একজন মা এমন 3টা কষ্ট করে রে, পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো স্বামী করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কষ্টের কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মা 3টা কষ্ট করে। কয়টা কষ্ট করে? ভাইরা আমার আওয়াজ করে বলেন, কয়টা কষ্ট করে? 3টা কষ্ট করে। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা, একজন মা তার পেটের মধ্যে, তার গর্ভে সন্তান ধারণ করে রে। এই সন্তান ধারণ করার পর 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ না 1 মাস না রে, 10 মাস 10 দিন একজন মা তার সন্তানকে গর্ভ ধারণ করে কষ্ট করে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় মা খাওয়ার জন্য গেছে রে, খাওয়ার প্লেটে বসছে, কিন্তু আপনার জন্য আমার জন্য মা খাইতে পারে নাই। 1 নম্বর কষ্ট ভালো করে খেয়াল করেন, অওয়াদাতহু কুরহা, একজন মা যখন তার সন্তানকে প্রসব করে, সন্তান জন্ম দেয়, এটা হলো 2 নম্বর কষ্ট। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একজন মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করায় রে, দুধ পান করায়। এই দুধ পান করানোর কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না, পৃথিবীর কোনো স্বামী করে না রে। এজন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ের অধিকারটা 3 বার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করেন, ওগো আল্লাহর পয়গম্বর, সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি গো আল্লাহর পয়গম্বর? এবার আল্লাহর পয়গম্বর বলেন আবুকা, তোমার পিতা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম মা বাবার সম্মান কত বেশি, কত বেশি রে। এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার আনুগত্য করতে হবে। পারবেন কি? পারবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠানোর একটা উদ্দেশ্য এটাও, বিসিলাতিল আরহাম, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আমর ইবনে আব্বাস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের মধ্যে আসছে। আমর ইবনে আব্বাস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। আমি ভাবতে লাগলাম এই যুগে কোন মানুষ সত্য ধর্মের অনুসারী নাই। প্রত্যেকটা মানুষই মূর্তি পূজা করে, প্রত্যেকটা মানুষই দেবদেবীর পূজা করে। আমি চিন্তা করলাম এই জামানায়, অন্ধকারের যুগে কোন মানুষ সত্য ধর্মের উপর নাই। এমন সময় আমার কানে আওয়াজ আসলো, মক্কার জমিনে এমন একটা লোক আসছে রে, এমন একটা লোক আসছে রে, যেই লোকটা বিভিন্ন প্রকারের সংবাদ বর্ণনা করে, আশ্চর্য আশ্চর্য কথা বলে রে। আমার মন চাইলাম এই লোকটার কাছে যাই। আমি কৌশলে মক্কার মুশরিক আর কাফেরদেরকে উপেক্ষা করে ওই লোকটার সামনে আমি চলে গেলাম, যা বললাম আপনি কে? ওই লোক তো আর কেউ নয়, আর কেউ নয়, আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যা বলে আপনি কি? আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী। এবার ব্যক্তি জিজ্ঞেস করে নবী আবার কি জিনিস? এবার আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমর ইবনে আব্বাস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়ে পাঠাইছেন রে, কি দিয়ে পাঠাইছেন? এবার আল্লাহর পয়গম্বর বলেন আরসালানি বিসিলাতিল আরহাম ওয়া কাসরিল লাওসান ওয়া আইয়ুহাদাল্লাহ লা ইউশরাকু বিহি শাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আরসালানি বিসিলাতিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাসরিল লাওসান, আইরে মূর্তি দেব দেবী আছে না, এগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আইয়ুহাদাল্লাহ লা ইউশরাকু বিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্য প্রেরণ করেছেন এই কথাই স্বীকৃতি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো অংশীদার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী
আমর ইবনে আবাস আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সঙ্গে সঙ্গে বলে আল্লাহর পয়গম্বর আর দেরি না রে, আর দেরি না, কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে আমার বোন সম্পদ নিয়ে যায়, তাহলে আমরা কি বলি, যা যা সম্পদ নিয়ে যাবি, জীবনের জন্য চলে যা, আর আসতে হবে না, ঠিক কিনা? বোন যদি সম্পদ নিয়ে যায় ভালো লাগে না, শান্তি লাগে না। হায় রে, আপনি আপনার বন্ধুকে আপনার দোস্তকে বাড়িতে আইনা মেহমানদারি করান, কিন্তু আপনি এত বড় নাফরমান, এত বড় নাফরমান, আপনার বোনের হক, ফুফুর হক আপনি দিবেন, এটা আপনার সহ্য হয় না। এর থেকে বড় নাফরমান পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না, বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, শুধু তাই নয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ঈমানের নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের আলামত, আমার কথা না। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানের সম্মান করে, সে যেন মেহমানের কদর করে। এটার এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন উত্তম কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। এই হাদিসের মধ্যে দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন, যে ব্যক্তি পরকালের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রে, ফালিয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা জান্নাতে যাওয়ার আমল, বলেন না সুবহানাল্লাহ। হাদিস থেকে শোনা যায়, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رجلا قال, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এই কথা যখন সাহাবী বলছেন, ফাকাল আল কওম, উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, মালাহু মালাহু, আরে লোকটার কি হইল, লোকটার কি হইল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরাবুন মালাহু, আরে লোকটার একটা প্রয়োজন আছে। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে বলতেছেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এক নাম্বার, ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করো রে। শেষ কথা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া তাসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা জান্নাতে যাওয়ার আমল, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষের সঙ্গে কেমন করে সুসম্পর্ক বজায় রাখছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت,
জাআত আজুজুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, জাআত আজুজুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বৃদ্ধা মহিলা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নিকট আসছে। আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে অভিনন্দন জানালেন। বলেন সুবহানাল্লাহ। অভিনন্দন জানালেন, তার খোঁজ খবর নিলেন, তার সব কিছু জিজ্ঞাসা করলেন, তাকে উত্তম রূপে মেহমানদারি করালেন। বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে ভালো ব্যবহার করলেন, উত্তম আচরণ করলেন। বৃদ্ধা মহিলা যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নিকট থেকে চলে যায়, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে রে এত সুন্দর আচরণ করলেন, এত সুন্দর ব্যবহার করলেন, এত সুন্দর মেহমানদারি করালেন, কারণ কি গো আল্লাহর পয়গম্বর? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আয়েশা, এই মহিলাটা খাদিজার জীবদ্দশায়, খাদিজা যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল সব সময় আমাদের ঘরে আসা যাওয়া করত। খাদিজার সঙ্গে বড় সুসম্পর্ক ছিল রে আয়েশা। আমি খাদিজার দিকে লক্ষ্য করে এই মহিলার সঙ্গে এত সুন্দর আচরণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, হে আয়েশা, শুনে রাখো রে, ওয়া ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলে দিন, হে আয়েশা, শুনে রাখো, ওয়া ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান, হায়রে যার সাথে সুসম্পর্ক আছে এই সুসম্পর্কটা বজায় রাখা ঈমানের অঙ্গ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা আত্মীয়তার গুরুত্ব সম্পর্কে হাদিস শুনলাম।